সবাইকে স্বাগত। আমি এখন আপনাদেরকে আমার 17 নাম্বার শর্ট ভিডিও আর অর্থনীতির উপরে 7 নাম্বার ভিডিও যারা দেখছেন দয়া করে তারা শেয়ার, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। ইউটিউবে যখন দেখবেন সাবস্ক্রাইব করে যাতে পরে সহজে পেতে পারেন। আজকের বিষয়টা আপনারা যাবেন আয় বৈষম্য। আপনারা দেখেছেন যে 2024 সালে ছাত্ররা আন্দোলন করেছিল, একটা পর্যায়ে বলা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য এটা আপনারা আরো পাবেন, এরপর অনেক কথা পাবেন। বৈষম্য এটি সমাজে সৃষ্টি হয়, অনাদিকাল থাকে সৃষ্টি হয়েছে, এখনো বৈষম্য আছে, অনাদিকাল বৈষম্য থাকবে, এটার কোনো বিকল্প নেই। কারণ সব মানুষ একরকম ক্রিয়েটিভ হয় না, সব মানুষ একরকম উপার্জন সক্ষম হয় না, কেউ একরকম হয়, কেউ আর এক রকমের হয়। তো যেটা বলছিলাম সেটা হলো এখন এই যে আয় বৈষম্য এটা নিরূপণ করার যে একক, সেই এককগুলো আবিষ্কার করেছেন পৃথিবীর 2 জন গবেষক। একজন হলেন কোরাদো গিনি। এই কোরাদো গিনি উনি ইতালির নাগরিক। উনি যেটা করেছেন সেটা হলো যে একজন মানুষের আয় বৈষম্য দেখাতে গিয়ে তিনি এটাকে 4টা ভাগ করেছেন, আমি সেই ভাগে পরে আসছি। তিনি এটার মান ধরেছেন এক এক। এই এক মানে হলো আপনার যদি আপনি মান থাকে 0.4, তাহলে আপনি বেশ খানিক আয় বৈষম্য রয়েছে। অর্থাৎ যত বেশি শূন্যের কাছাকাছি মান থাকবে তত বেশি আয় বৈষম্য কম থাকবে, আর যত বেশি উপরের দিকে যাবে 4, 4.5, 5 এদিকে চলে যাবে তত বেশি আয় বৈষম্য। তাহলে আপনি একটু দেখেন, এটাকে বলা হয় গিনি কোএফিসিয়েন্ট বা গিনি সহগ বলি আমরা। এই গিনি সহগের মান হচ্ছে 1। এখানে দেখেন কোন দেশের গিনি সহগের মান বাড়তে থাকে এবং 0.5 এর কাছাকাছি চলে যায়, তখন যায় বা 5 অতিক্রম করে, তখন ধরে নিতে হয় যে ওই দেশ আয় বৈষম্যের মারাত্মক আকার ধারণ করেছে। অর্থাৎ একটি দেশে মান যত বেশি শূন্যের কাছাকাছি থাকবে সেই দেশে আয় বৈষম্য কম হবে, আর যে দেশের মান যত বাড়তে থাকবে সে দেশের আয় বৈষম্য তত বেশি। গিনি সহগ মান মোতাবেক আয় বৈষম্যের দেশকে তিনি 4টা ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে নিম্ন অসাম্যের দেশ, অর্থাৎ বৈষম্যের দেশ বা অসাম্যের দেশ। সেটা হচ্ছে তার মান যদি 0.3 পর্যন্ত হয় তাহলে এটা নিম্ন আয় বৈষম্যের দেশ। অর্থাৎ আয় বৈষম্য পৃথিবীতে সব দেশে আছে এবং থাকবে, কিন্তু মানটা যদি 3 বা তার নিচে থাকে তাহলে সে দেশে মানুষের ভিতরে আয় বৈষম্য কম থাকে। তিনি খতে বলেছেন অসাম্যের দেশ। অসাম্যের দেশ হচ্ছে 0.3 থেকে 0.4 এর কম, অর্থাৎ 0.39 পর্যন্ত যদি হয় তাহলে সে দেশটা হবে অসাম্যের দেশ। অর্থাৎ একটু বেশ খানিক বেশি বৈষম্য রয়েছে সে দেশে। তৃতীয় তিনি বলেছেন বেশি অসাম্যের দেশ, অর্থাৎ 0.4 থেকে 0.5 এর কম, অর্থাৎ 0.49 পর্যন্ত যদি হয় সে দেশে বেশি অসাম্যের দেশ। এটা বেশ মারাত্মক। যেমন আমি বাংলাদেশের আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ কোথায় আছে। এরপর হচ্ছে অতি উচ্চ বৈষম্যের দেশ, অর্থাৎ যে দেশে অল্প সংখ্যক মানুষ ধনী, বেশি সংখ্যক মানুষের আয় কম, এটা হলো উচ্চ আয় বৈষম্যের দেশ। অর্থাৎ উচ্চ আয় বৈষম্যের দেশ হবে সেটা যার 0.5 থেকে 0.6 এই পর্যন্ত করে তাকে ধরে নেওয়া হয় উচ্চ বৈষম্যের দেশ। এখন বাংলাদেশ 1973 সালে ছিল 0.36, অর্থাৎ এখন থেকে অপেক্ষাকৃত অনেক ভালো ছিল। অর্থাৎ কিছু মানুষের প্রচুর আয় ছিল আর অসংখ্য মানুষের একেবারে আয় ছিল না, এরকমটি না। তারপর 2000 সালে এসে আমরা পেলাম 0.45, অর্থাৎ বেশ খানিকটা খারাপ। এরপর 2005 সালে পেলাম 0.467। এরপর 2010 সালে পেলাম 0.465।
2016 সালে 0.482, 2022 সালে দেখেন একেবারে 5 যেতে আর 0.1 হলেই হয়ে গেল আমরা সেই চরম আয় বৈষম্যের দেশে চলে যাব। অর্থাৎ আর গ্রামীণ এলাকায় এখন 0.446, আর শহর এলাকায় আয় বৈষম্য সবচেয়ে বেশি 0.534। এটা হলো একটা। আর একটা হচ্ছে গ্যাব্রিয়েলা পালমা, তার নামই হচ্ছে পালমার নামে পালমা মেথড, আর গিনি সহ গিনির নামেই। পালমা মেথড অনুযায়ী সবচেয়ে ধনী 10% আয়ের অংশের সাথে তিনি সবচেয়ে নিচের 40% মানুষের আয়ের পার্থক্যটা নির্ণয় করে মানটা তৈরি করেন। সেটা কি, যে 2023 সালে ধনীদের আয় আরো বেড়েছে। যেমন আপনাদের দেশের সবচেয়ে বেশি ধনী 10% মানুষের হাতে এখন সম্পদের 41, অর্থাৎ বাংলাদেশের কথা বলছি, ধনী 10 শ্রেণীর হাতে টোটাল যে সম্পদ বা আয় তার 41%, অথচ সবচেয়ে নিচে গরিব 10% মানুষের আয় হলো দেশের মোট আয়ের মাত্র 1.31%। এই হলো আপনার সেই আয় বৈষম্যের বিষয় নিয়ে। আশা করি আপনাদের ভালো যদি লেগে থাকে দয়া করে এটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফলো দেবেন। আর ইউটিউবে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।